অ্যাকশন টু অ্যাকশন, 35-এর অ্যাকশন। 7 কর্মদিবসের ভিতরে ওনারা একটা সিদ্ধান্ত দিবে, কিন্তু কি সিদ্ধান্ত দেবে সেটা স্পষ্টভাবে বলে নাই। আমরা আশা রাখি খুব দ্রুতই 7 কর্মদিবসের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন পেয়ে যাব। আমরা মানে বিশ্বাস করি যে ছাত্র সমাজের দাবিটিকে ওরা ন্যায্যতা দাবিকে মেনে নেবে। 7 কর্মদিবসের মধ্যে আশ্বাস দিয়েছেন সরকারের উচ্চ মহল থেকে। 35 বছর প্রত্যাশী চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স 35 প্রত্যাশী যারা রয়েছেন তারা বলেছেন যে তাদেরকে আশ্বাস দিয়েছেন তাদের দাবি মানা হবে। তবে তাদের দাবি না মানা পর্যন্ত বা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। এখনও শাহবাগে ধীরে ধীরে জড়ো হচ্ছে এই শিক্ষার্থীরা বা 35 বছর প্রত্যাশী বা চাকরিতে ন্যূনতম বয়স 35 বছর প্রত্যাশীরা শাহবাগে ধীরে ধীরে জড়ো হচ্ছে। দিতে হবে আর নয় কালকে দিতে চাই প্রজ্ঞাপন। অ্যাকশন টু অ্যাকশন, 35-এর অ্যাকশন, শিক্ষার্থীদের অ্যাকশন, বিরাট রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, অ্যাকশন টু অ্যাকশন, 35-এর অ্যাকশন, বয়স না মেধা, বয়স না যোগ্যতা। বছর 35 যোদ্ধারা 35 প্রত্যাশীরা সংগ্রাম করে এসেছে। আমরা প্রত্যেকটা কর্মসূচি অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে পালন করে এসেছি। আমরা শিক্ষিত জাতি হিসেবে, মেধাবী জাতি হিসেবে আমাদের পরিচয় দিতে সক্ষম হয়েছি। আমরা আমাদের অধিকার চেয়েছি, সেই অধিকার হলো আমরা দীর্ঘ 26 থেকে 27 বছরে যে বিদ্যা অর্জন করব। তাদের কালকে আশ্বাস দিয়েছে, সেই আশ্বাসের কি আশ্বাস দিয়েছে সেই মেধা আমরা বিকাশের জন্য পর্যাপ্ত সুযোগ চাই। গতকালকে আমরা ডক্টর ইউনূস মহোদয় স্যারের বাসভবন ঘেরাও দিয়েছিলাম। তার পরবর্তীতে তরুণ 2 জন উপদেষ্টার সাথে আমাদের প্রতিনিধিদের কথা হয়েছে এবং পরবর্তীতে 7 দিনের জন্য একটা টিম গঠন করে দেওয়া হয়েছে যারা পরামর্শ দিবে। এবং সেই টিমের সাথে আজকে আমাদের প্রতিনিধি দল কথা বলবে, আর সেই জন্যই আমরা অপেক্ষমান আছি। হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে আমাদের প্রতিনিধি দল যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর রাস্তাঘাটের যানজট বা পারিপার্শ্বিক কোনো সিচুয়েশন না, আমাদের সুস্পষ্টভাবে কোনো আশ্বাস দেয় নাই। 7 দিনের মধ্যে 7 কর্মদিবসের ভিতরে ওনারা একটা সিদ্ধান্ত দিবে, কিন্তু কি সিদ্ধান্ত দেবে সেটা স্পষ্টভাবে বলে নাই। আর সেই জন্যই আমাদের কর্মসূচি চলমান আছে, চলমান থাকবে। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের এই দাবিটা আজকে দাবি না, দীর্ঘ 12 বছরের এই দাবিটা, এবং মহান জাতীয় সংসদে 72 থেকে 73 বার এই আমাদের ন্যায্যতার দাবিটি উঠেছিল। আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি সেক্টরে 30-এর পরে সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যায়, সেটা পাবলিক আর প্রাইভেট যে কোনো সেক্টরে। তো সেক্ষেত্রে আমরা বহুদিন থেকে আন্দোলন করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। যাই হোক, বিগত সরাসরি সরকার আমাদের দাবিটিকে বিভিন্নভাবে কালক্ষেপণ করার কারণে সরাসরি সরকার ক্ষমতায় থাকতে পারেনি। কারণ জানে ছাত্রদের সাথে যে যারা থাকবে না তারা ক্ষমতায় কখনো টিকে থাকতে পাবে না। তা যাই হোক, আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার বাসভবন আমার কালকে ঘেরাও দিয়েছিলাম। আমরা কিন্তু অহিংস এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলাম। সেখানে আমাদের পুলিশ বাহিনীরা আমাদের উপরে আতর্কিতভাবে হামলা করে, রাবার বুলেট, টিয়ার শেল এবং অনেক লাঠিচার্জ করে। সেখানে আমাদের অনেক ভাই বোন প্রায় 10 থেকে 15 জনের মতন আহত হয়, অনেকে মানে রাবার বুলেট খায়। তো আমাদের অনেকে এখন সহযোদ্ধা মেডিকেলে আছেন ভর্তি। তো যাই হোক, সেখানে আমাদের 2 যে প্রধান উপদেষ্টা, আমরা তাকে কালকের ফলফুরসি এতটুকু পাইছে যে 2 উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, ওই 2 ভাইয়ের সাথে আমাদের একটা প্রতিনিধি টিম, 6 সদস্যের একটা প্রতিনিধি টিম আলোচনা করছেন। তো ওরা 35-এর বিষয়ে সব দিক থেকে পজিটিভ, এবং তেনারা বলছেন যে আজকে আমাদের একটা টিম মহিল স্যার 1 তারিখে আমাদের মহিল স্যারের উদ্দেশ্যে আমাদের একটা টিম আজকে যাবে।
যা যা আর কি আমাদের ডকুমেন্ট যা আছে 35-এর বিষয়ে সেগুলো পেশ করবেন এবং যা কিছু 35 করতে লাগে সব কিছু প্রেজেন্টেশন করার মাধ্যমে এই দাবিটিকে দীর্ঘ 12 বছরের দাবিটিকে এই আমাদের 28 লক্ষ ভাই বোনদের যে আকুল আবেদন এই দাবিটিকে আমরা মানে বিশ্বাস করি যে ছাত্র সমাজের দাবিটিকে ওরা ন্যায্যতা দাবিকে মেনে নেবে এই এতটুকু আশ্বাস দিতে পারি। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালই জি প্রথমে আমি বলবো যে যারা গতকাল আহত হয়েছিল আর কি তারা অনেকে মেডিকেলে আছে। আমি মেডিকেল থেকে আজকে আসছি আর কি, মানে আমি রাবার বুলেটকে খেয়েছি, লাঠি চার্জ মানে খেয়েছি। কালকে সারাদিনে আমি অসুস্থ ছিলাম। আপনারা দেখছেন যে আমি অনেক শুয়েছিলাম, মানে আমার মাথাটাও একদম জিম ধরেছিল আর কি। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের গতকালে যে আলোচনা সেটা ফলপ্রসূ হয়েছে এবং সরকার মহোদয় কিন্তু ইতিমধ্যে একটা কমিটি গঠন করে দিয়েছেন, যেখানে সাবেক সচিব এবং এগুলো এসেছে। আপনারা পরবর্তী যদি দাবি না মানা হয় তাহলে তখন কি করবেন? জি, আমরা তো 7 কর্মদিবস, ওনারা বলছেন 7 কর্মদিবসের ভিতরে ওনারা এই দাবি নিয়ে আলোচনা করবেন এবং বিভিন্ন মানে তথ্য উপাত্ত ওনারা সংগ্রহ করবেন এবং আমরাও আজকে তথ্য উপাত্ত সংগ্রহ করব। এটার পক্ষে যুক্তিগুলো আমাদের টিম তুলে ধরবে এবং আমরা আশা রাখি খুব দ্রুতই 7 কর্মদিবসের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন পেয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।